এখানে রেশম সিল্ক থেকে তৈরি শাড়ি পাওয়া যায়, আর শাড়ি আমরা নিজেরাই তৈরি করি। মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র নবাবদের জন্যই বিখ্যাত নয়, এর আরেকটি পরিচিতি রয়েছে, তা হচ্ছে তাঁত শিল্প, যা আমাদের কাছে অত্যন্ত একটা গৌরবময় বিষয়। সম্ভবত মুর্শিদ কুলি খানের সময় থেকেই এই শিল্পের উৎপত্তি ঘটে আমাদের মুর্শিদাবাদে, আর সেই সময়ে এই তাঁত শিল্প প্রচুর পরিমাণে বিখ্যাত ছিল। আধুনিক যুগে মুর্শিদাবাদী তাঁতের প্রচলন কিছুটা কমে গেলেও এখনো এমন অনেক মানুষ আছেন যারা তাঁতের কাপড় ভীষণ পছন্দ করেন পরতে। মুর্শিদাবাদের তাঁত শিল্পের ইতিহাসে মির্জাপুরের নাম কিন্তু অবিচ্ছেদ্যভাবে জড়িত, আর এই গ্রামটা একমাত্র তাঁত শিল্পের জন্যই বিখ্যাত। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মুর্শিদাবাদের মির্জাপুরের তাঁত শিল্পীদের কিছু হাতের কাজ। মির্জাপুরের তাঁতের সবচেয়ে চোখে ধরার মতো বিষয় তা হচ্ছে সূক্ষ্ম কারুকার্য, জ্যামিতিক নকশা আর তার রং, যা ভীষণই চোখে পড়ার মতো। এই তাঁতের বোনানো কাপড়গুলো যেমন দেখতে সুন্দর, ঠিক তেমন পরতেও ভীষণ আরামদায়ক। শোনা যায় মুর্শিদাবাদের নবাবরাও মির্জাপুরের তৈরি তাঁতের কাপড় ভীষণ পছন্দ করতেন এবং তাদেরকে উৎসাহ দিতেন, এবং সেই ঐতিহ্য ওনারা এখনো ধরে রেখেছেন। ইনি হচ্ছেন আমার মেসোমশাই, আর ওনার বাড়ি মুর্শিদাবাদের মির্জাপুরে, আর সেই সূত্রেই আমার এখানে আসা। তাই ভাবলাম যখন মির্জাপুর এসছি, যেখানে তাঁতের প্রচলন সবচেয়ে বেশি, সেই জায়গায় তোমাদের সামনে একটু তুলে ধরি, তাতে কারো সুবিধে হলেও হতে পারে। এখানে তাঁতের পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে গরদের শাড়ি। এই শাড়ি আঁচল আর বুটিতে সুন্দর সুন্দর নকশার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তার উপরে খাঁটি রেশম আর কাপড়ে পাতলা সূক্ষ্মতা তো রয়েছেই। আমার মেসোমশাই আর ওনার বাবা দুজনেই তাঁত শিল্পী। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি নিজের হাতে বানানো। চলুন তবে তাঁতের বিষয়ে বাকি কথাগুলো ওনাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। এটা মুর্শিদাবাদ জেলার মির্জাপুর গ্রাম। এখানে রেশম সিল্ক থেকে তৈরি শাড়ি পাওয়া যায়, আর শাড়ি আমরা নিজেরাই তৈরি করি। এই রেশম শাড়ি কিন্তু অনেক রকমের হয়, শাড়িও হয়, ধুতি হয়, বিয়ের বরের সাজও হয়, বিয়ের কনের শাড়িও আছে। সব কিন্তু এই রেশম সিল্ক থেকেই তৈরি হয়। আর এখন উন্নত মানের নকশা আরও অগ্রগতি হয়েছে, যার ফলে এই সব শাড়িগুলো তৈরি হয়েছে, কিন্তু সবই হাতে। এই নকশাগুলো আসছে ফুলিয়া থেকে। এই রেশম সিল্ক কাঁচা দিয়ে তো তৈরি হয় না এই শাড়ি। এই শাড়িকে তৈরি করতে গেলে কাঁচা রেশমকে সিদ্ধ করতে হয়, সিদ্ধ করার পরেই কিন্তু এই শাড়িটা বুনানি হয়। আর সিদ্ধ না করলে কাঁচা রেশম কিন্তু বুনানি হবে না। আর যে রেশম সুতোর আবার ভাগ আছে, সেই রেশম সুতোর যেটা টানা বলে, সেটা আসছে ব্যাঙ্গালোর থেকে, আর পোড়েল আসছে মালদহ ডিস্ট্রিক্ট থেকে। এর প্রসেসিং কিন্তু অনেক রকমের। এই প্রসেসিং চোখে না দেখলে বোঝা কঠিন, মুখে বলে হবে না। তবে এই শাড়িটায় যে জড়ি বোনা আছে, সেই জড়িটাও কিন্তু এক নম্বর। এই জড়িটা কালোও হবে না, না কালো হবে না। আমাদের শিল্পীর ঘরে এর দাম হচ্ছে 6,500। হ্যাঁ, এটা তো 6,500-এর। আর একটা আছে, ওটা উন্নত মানের, আরও একটু একই তাঁতেই বোনাটি হয়। 6,500, 7,500। না, শুরু আরও আছে, যেমন ওই তাঁতটার শাড়ি 4,500। আবার আরও অনেক রকমের আছে যেগুলো 3,500-এও পাওয়া যাবে। কিন্তু স্ট্যান্ডার্ড শাড়ি নিতে গেলে 6,500, 7,500। হ্যাঁ, বাড়বে তত উন্নত মানের হবে। হ্যাঁ, সুন্দর হবে, নতুন নতুন ডিজাইন হবে, রং হবে। এই মির্জাপুরের লোকেশন হচ্ছে রেল স্টেশনের মাধ্যমে আসতে গেলে গনকর স্টেশনে নামতে হবে। গনকর স্টেশনের পশ্চিমে এই গ্রাম। এই গ্রাম কিন্তু গনকর স্টেশন লাগোয়াই, কিন্তু তবুও 1/2 কিলোমিটার বটে। হ্যাঁ, টোটোতে আসতে হবে। 1/2 কিলোমিটারের মধ্যেই এই গ্রামে ঢোকা যাবে। আর একটা আছে বাস স্ট্যান্ড, সেটাও কিন্তু একবারই লাগোয়া। মির্জাপুর
দ্বিজপদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কাছেই বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের নেমেই ঠিক দক্ষিণে রাস্তা, রেল গেট হয়ে ঢুকলেই হবে। 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু শিল্পীদের বাড়িঘর সব। এখানে সবারই এই একই ব্যবসা। হ্যাঁ, আমরা তো শিল্পী, আমরা তো এই কাজই করি। এই বাড়ি বাড়ি তাঁত আছে, এই তাঁতই আমাদের কাজ। শিক্ষিত, কম শিক্ষিত, আধা শিক্ষিত সবাই কিন্তু এই কাজই করছে। চাকরিজীবী খুব কম, তবে এই কাজের সংখ্যাই বেশি। কি করে যোগাযোগ করবে যারা যারা দেখবে বা যারা যারা চাইবে কিনতে শাড়ি? এই ভিডিওতেই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরের মাধ্যম দিয়েই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং যোগাযোগ করার মুহূর্তে যদি কোনো রকমের লোকেশনের দরকার পড়ে নতুন করে, তাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বাড়ি এসে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, বাড়ি এসেই নিয়ে যাওয়া যাবে। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ। এখানকার লোকেশন দাদু অবশ্যই বলেই দিয়েছে, আমি আলাদা করে আর কিছু বলছি না। তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এই জায়গার। তোমরা চাইলে অবশ্যই এখান থেকে শাড়ি অর্ডার করতে পারো। শাড়ি থেকে শুরু করে আরও অনেক কিছুই পাওয়া যায়, সবটাই তো বললো, আমি আলাদা করে আর কিছু বলছি না। তবে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। টাটা।